হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মিরপুর থেকে লাবণ্য বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার ছেলের বয়স 21, কিন্তু ওর নাকে সবসময় মানে পানি পড়ে। আমি এর আগে ডাক্তার দেখিয়েছি, ওনারা বলছে নাকি নাকের হাড় একটু বাঁকা। তা বললো যে বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো কোনো মানে সেই একই অবস্থায় আছে। এখন ওকে কি সার্জারির প্রয়োজন হবে না কোনো মেডিসিনে ভালো হবে, এটা একটু বললে। আচ্ছা, ছেলের বয়স বোধহয় 21 বছর, নাক একটু হাড় বাঁকা আছে বললো, আর সবসময় ঠান্ডা লেগে থাকে। তো আমার যেটা মনে হয় যে যদি নাকের হাড় অল্প একটু বাঁকা থাকে তাহলে তার তেমন কিছু দরকার নাই। কারণ অনেকেরই আমরা যদি হিসাব করি যে আমাদের পপুলেশনে চেক করি, তাহলে আমরা 50% লোকেরই নাকের হাড় অল্প বিস্তর একটু বাঁকা থাকেই, এই নিয়ে সমস্যা নেই। যদি নাকের হাড় আপনার অনেক বেশি পরিমাণ বাঁকা থাকে এবং যদি এমন হয় যে নাকের হাড় বাঁকা থাকে, তার সবসময় ঠান্ডা লেগে থাকে, তার মাথা ব্যথা হয়, তার সাইনোসাইটিস, তাইলে কেবল আমরা অপারেশন করি। তো ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে ওনার ছেলের হয়তো অ্যালার্জি আছে, অ্যালার্জিক রাইনাইটিস আমরা বলি, যেটা আপনার ধরুন এই ধুলাবালি থেকে, ঠান্ডা থেকে, অথবা কিছু ইন্ডিজেনাস কিছু অর্গানিজমের কারণে আপনার অ্যালার্জি হয়, নাকে ধুলা হয়। তো অনেকে দেখে পরপর অনেক হাঁচি দিতে থাকে, লেগে থাকে, প্রচন্ড হাঁচি হয়। আমার মনে হয় উনি যদি একটু ভালো চিকিৎসক দেখান, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো সার্জারি লাগবে। প্রশ্ন আমি স্যার পাশাপাশি করি যে ডিএনএস যেটা, এটার সার্জারির পরেও অনেকে বলেন যে আবার হচ্ছে না। ডিএনএস যদি আপনার, আমি যেটা বলি মেকানিক্যাল অবস্ট্রাকশন যদি থাকে, যদি আমরা রোগী থেকে জিজ্ঞেস করি যে আপনার কি নাক বন্ধ থাকে বেশি নাকি নাকে ঠান্ডা বা হাঁচি বেশি হয়, যাদের ধরুন নাকে বন্ধ থাকে, শ্বাস নিতে কষ্ট হয় এবং এই বন্ধ থাকার কারণে তার ফ্রিকুয়েন্টলি অ্যাটাক হয়, ঠান্ডার অ্যাটাক হয়, মাথা ব্যথা হয়, এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার সাইনাসে ইফেক্টেড হয়, ওদেরকে কেবল সার্জারি করলে লাভ হবে। আর যাদের অ্যালার্জি থাকে তাদেরকে সার্জারি করলে বেনিফিট পাবে না। এই সমস্ত রোগীর পরে এসে কমপ্লেন করে যে আমি অপারেশন করার পরও ভালো হয়নি। তো মানুষের চাওয়াটা কি, ডাক্তারের কাছে মানুষ চায় তার ঠান্ডা লাগে, তার হাঁচি হয়, অপারেশন করলে সে ভালো হয়ে যাবে, এবং হয়তো আমাদের চিকিৎসকরা তাকে বলে তুমি ভালো হয়ে যাবা, কিন্তু যদি ইন্ডিকেশনে যদি পারফেক্ট না হয় তাহলে আপনি যে সার্জারি করুন না কেন তার তো সঠিক চিকিৎসা হয়নি, তার তো প্রবলেম হচ্ছে অ্যালার্জির। তো অ্যালার্জির চিকিৎসা না করে আপনি যদি শুধু নাকের হাড় একটু বাঁকা ছিল ঠিক করে দিলেন, তাহলে ও রেজাল্ট ভালো পাবে না, তার আবার টার্মিনেট বড় হয়ে যাবে এবং তার আবার অ্যালার্জিক সিমটম থাকবে, তখনই সে ফ্রাস্ট্রেটেড হবে যে আমি অপারেশন করে ভালো হয়নি। কারণ তার অ্যালার্জিক রিঅ্যাকশন তো চলছে। হ্যাঁ, আমাদের যে সার্জন, সম্মানিত সার্জন যারা অপারেশন করবেন তাদেরকে পারফেক্টলি ইন্ডিকেশন যে তার অপারেশন করলে সে বেনিফিটেড হবে কিনা ওটা দেখা দরকার। সুতরাং এই ওনার কথা যেটা শুনে যেটা মনে হলো, ওর একটু অ্যালার্জিক পার্টটাই বেশি, ওর নাকের হাড়ের বাঁকার পার্ট খুব বেশি না। তারপর একজন চিকিৎসককে দেখে ওনাকে আসলে ডায়াগনোসিসটা কনফার্ম হতে হবে। দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন।